শীতের সকাল, টিউবওয়েলের পানি চাপতেই হাতে কি দারুণ একটা উষ্ণ অনুভূতি, তাই না? আবার ঠিক উল্টোটা হয় গরমে, তখন মনে হয় যেন বরফ গলা পানি হাতে পড়ছে। একই টিউবওয়েল, কিন্তু অনুভূতিটা একদম আলাদা। তো এমনটা কেন হয়? চলুন আজকের এই আলোচনায় এই সহজ কিন্তু দারুণ মজার রহস্যটার সমাধান খোঁজা যাক। ব্যাপারটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, সে গ্রামেই হোক বা শহরে, টিউবওয়েল হোক বা বাড়ির পানির কল। এই যে পানির তাপমাত্রার একটা অদ্ভুত পরিবর্তন আমরা অনুভব করি, এটা আমাদের অনেককেই ভাবায়। এটা কি কোনো ম্যাজিক, নাকি এর পেছনে খুব সহজ একটা বিজ্ঞান কাজ করছে? তো চলুন তাহলে মূল প্রশ্নটাতেই আসা যাক। কেন টিউবওয়েল বা কলের পানি শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা লাগে? শুনতে খুব সাধারণ একটা প্রশ্ন মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। সাধারণত আমাদের কি মনে হয়? মনে হয় যে ঋতু বদলের সাথে সাথে মাটির নিচের পানির তাপমাত্রাও হয়তো ওঠানামা করে। গরমকালে গরম, শীতকালে ঠান্ডা। কিন্তু আসল সত্যিটা কিন্তু মোটেও সেরকম নয়, বরং একদম অন্যরকম। চলুন আসল ব্যাপারটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। আসল উত্তরটা হল টিউবওয়েলের পানির তাপমাত্রা সারা বছর প্রায় একই থাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পানির তাপমাত্রার আসলে কোনো পরিবর্তনই হয় না। যা কিছু বদলায় সেটা হলো আমাদের অনুভূতি। মাটির নিচ থেকে যে পানিটা আসে সেটা তাপমাত্রা জায়গাভেদে একটু এদিক ওদিক হতে পারে, তবে সাধারণভাবে এটা 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করে। তো আলোচনার সুবিধার জন্য আমরা একটা গড় তাপমাত্রা ধরে নিতে পারি, ধরুন 25 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রাটা সারা বছর প্রায় একই রকম থাকে। তাহলে প্রশ্ন হল, রহস্যটা কোথায়? আসল খেলাটা হলো আমাদের চারপাশের পরিবেশের তাপমাত্রা আর ওই পানির তাপমাত্রার মধ্যে যে পার্থক্য সেখানে। চলুন ব্যাপারটা গ্রীষ্ম আর শীতের সময় আলাদা আলাদা করে একটু ভেঙে দেখি। আচ্ছা, গরমকালের কথা ভাবা যাক। তখন কি হয়? চারপাশের বাতাসের তাপমাত্রা অনেক বেশি, ধরুন 35 ডিগ্রি বা তারও বেশি। আমাদের শরীরের চামড়ার তাপমাত্রাও তখন বেশি থাকে। এখন এই গরম শরীরে যখন ওই স্থির 25 ডিগ্রির পানিটা এসে লাগে, তখন কেমন লাগবে? স্বাভাবিকভাবেই ওটাকে অনেক ঠান্ডা মনে হবে। কারণটা খুব সোজা, শরীরের তাপমাত্রার চেয়ে পানির তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কম। এবার আসি শীতকালে। এখানে ঘটনাটা ঘটে ঠিক উল্টো। পরিবেশের তাপমাত্রা তখন একদম কমে গেছে, হয়তো 15 ডিগ্রিতে নেমে এসেছে। আমাদের হাত পাও তখন ঠান্ডা। তো সেই ঠান্ডা হাতে যখন তুলনামূলকভাবে গরম, মানে সেই একই 25 ডিগ্রির পানিটা পড়ে, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয়, বাহ, পানিটা তো বেশ গরম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পানির তাপমাত্রা, সে গরমকাল হোক বা শীতকাল, থাকছে সেই 25 ডিগ্রিতেই। বদলাচ্ছে শুধু বাইরের তাপমাত্রা, আর সেটার জন্যই আমাদের অনুভূতিটাও বদলে যাচ্ছে। তার মানে পুরো ব্যাপারটা বাস্তবতার থেকে অনেক বেশি আমাদের অনুভূতির খেলা। এই যে অনুভূতির আপেক্ষিকতার ব্যাপারটা, এটা আরও সহজে বোঝা যাবে খুব পরিচিত একটা উদাহরণ দিলে। এমন একটা উদাহরণ যা আমাদের প্রায় সবার সাথেই কখনো না কখনো ঘটেছে। আচ্ছা, জ্বরের কথা ভাবুন তো। যখন অনেক জ্বরে গা পুড়ে যাচ্ছে, তখন কাঁপুনি দিয়ে শীত করে কেন? শরীর তো গরম, তাহলে গরম লাগার কথা, তাই না? কিন্তু লাগে শীত। এর পেছনের কারণটাও কিন্তু ঠিক একই। দেখুন, যখন জ্বর আসে তখন শরীরের ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। ধরা যাক 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কিন্তু ঘরের ভেতরের তাপমাত্রা তো আর অত না, সেটা হয়তো সেই 25-26 ডিগ্রিতেই আছে। ফলে শরীরের তুলনায় বাইরের বাতাসটা বেশ ঠান্ডা, আর এই ঠান্ডা বাতাসটা যখন ওই গরম শরীরে লাগে, তখনই কাঁপুনি দিয়ে ওঠে। টিউবওয়েলের পানির ব্যাপারটা আর এই জ্বরের কাঁপুনি দুটোই কিন্তু একই আপেক্ষিকতার সূত্র মেনে চলে। এখন আরেকটা প্রশ্ন মাথায় আসতেই পারে, আচ্ছা, মাটির এত নিচে পানির তাপমাত্রাটা সারা বছর ধরে একই রকম থাকে কিভাবে? চলুন রহস্যের এই শেষ অংশটাও সমাধান করে ফেলি। এর কারণটা খুব সহজ। মাটি নিজেই একটা দারুণ ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর মানে তাপ নিরোধক। ঠিক যেমন শীতের দিনে আমরা সোয়েটার বা কম্বল ব্যবহার করি শরীর গরম রাখতে, এই মাটির মোটা স্তরটা বাইরের গরম বা ঠান্ডাকে ভেতরের দিকে, মানে গভীরে পৌঁছাতেই দেয় না। ফলে মাটির অনেক গভীরে যে পানিটা থাকে, সেটার তাপমাত্রা প্রায় সারা বছরই একরকম থেকে যায়। তবে হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে। এটাকে ফার্স্ট গাশ এফেক্ট বলা যেতে পারে। খেয়াল করে দেখবেন, শীতকালে টিউবওয়েল চাপার ঠিক প্রথম মুহূর্তে যে পানিটা বেরোয়, ওটা কিন্তু বেশ ঠান্ডা লাগে। এর কারণ হলো, পাইপের একদম উপরের দিকে যে পানিটা জমে থাকে, সেটা মাটির কাছাকাছি হওয়ার কারণে বাইরের ঠান্ডায় ঠান্ডা হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ চাপার পর যখন গভীর থেকে আসল পানিটা উঠে আসতে শুরু করে, তখনই ওই আরামদায়ক গরম অনুভূতিটা পাওয়া যায়।
তাহলে পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে পরিবর্তনটা পানিতে হচ্ছে না, পরিবর্তনটা হচ্ছে আমাদের চারপাশে, আমাদের পরিবেশে, আর আমাদের অনুভূতিটা শুধুই সেই পরিবর্তনের একটা প্রতিচ্ছবি। এই সহজ উদাহরণটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এমন আরও কত ধারণা বা অনুভূতি আছে যেগুলো আসলে বাস্তবতার চেয়ে অনেক বেশি আপেক্ষিক? এমন আর কি জিনিস আছে যা আমরা একভাবে দেখি বা অনুভব করি, কিন্তু তার পেছনের সত্যিটা হয়তো একদম অন্যরকম? ব্যাপারটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো, তাই না?